আসলাম। কি ব্যাপার আপনারা? মৌলানা সাহেব, আমরা একটা বিশাল সমস্যায় পড়েছি। কি সমস্যা আপনাদের? মৌলানা সাহেব, আপনি তো সবই জানেন, আমার আব্বা কিছুদিন আগে মারা গেছে। মরার সময় আব্বা খাতায় আম লিখে গেছে। এই আম লেখার মানে তো কিছু বুঝতে পারলাম না, তার জন্য আপনার কাছে এসেছি। তাই তো, আপনার আব্বার তো অনেক আগান বাগান আছে, হয়তো মানুষজনকে আম বিলি করার কথা বলিছে। আম তো বিলি করতে বলেছে, এই অসময়ে আম পাবো কোথায়? দেখেন, বাজারে গেলে কাঁচা আম পাওয়া যাবে। ওই আম এনে গ্রামের মানুষকে খাটা করে খাই দেন গা, তাহলে আপনার আব্বার আত্মা শান্তি পাবে। ভাই, আমের খাটা না কইরি আচার করলে কেমন হতো? খুব ভালো টক আচার করলে তুই একাই খেলে ঠিক। এ আসিন, মৌলানা যা বললো তাই করবো, চ। সবাই লাইন দিয়ে দাঁড়ান, এবার আপনি আসেন। বাপ, খালি পেটে টক খাওয়া যাবে, ভাতের ব্যবস্থা করুনি? না চাচা, আব্বা তো ভাতের কথা বলেনি, শুধু আমের কথা বলেছে, তাই মানুষজনকে টক করে খাওয়াচ্ছি। ঠিক আছে বাপ। চাচা, আব্বার লেগে দোয়া না করে চলে যাচ্ছে যে। তোমার টক আমি খেয়েছি নাকি তাই দোয়া করব? বাড়ি কি ভাত দিয়ে খাবো, তারপরে দোয়া করব। এই গিলাস পাতো। ভাই, আমি তো হুমাই পাতে ওষুধ খাসি, টক খেতে পাবো না। সে ব্যবস্থাও আছে। এই পল্লবী, ভাইয়ের লেগে একটু আচার লাই তো। ভাই হাত পাতেন, এই লেন, চেটি চেটি খান আর আব্বার লেগে দোয়া করেন। আব্বা তো মরেই গেল, জমি জায়গাগুলো তো ভাগ করতে হবে। হ্যাঁ, ভাগ করো। তোমরা তো আমার বিধি বানা, ওই জমির ভাগ পেয়ে গেলে আমি একা একাই বি করতে পারবো। ইয়ার আবার মজা দেখো, বাপ মরিছে, বাপের মধ্যে কোনো শোক নাই, বিয়ে করার লেগে লাভ হয়েছে। এই তুই বকিসনি তো, ও যা বলছে বলুক। এ ভাই, আগে ওই রাস্তাগুলো বাগানে ভাগ করা শুরু করো। ভাগ করব কি? ভাগ আমি মনে মনে করে ফেলেছি। আমি রাস্তার কোলে নেব, তুই ভোগে নিবি, আর পল্লবী একবার লাস্টের দিকে নিবি। আমি লাস্টের দিকে কেন নিব? আমি লাস্টের দিকে নিব না। লাস্টে নিবি নি? তাহলে ভোগে লিস। পল্লবী ভোগে নেবে তো আমি কোথায় নেব? তুই লাস্টে নিবি। ও, তুমি লিবা রাস্তার কোলে, আর আমি নেবো লেশাই। এ ভাগ আমি মানবো না, আমার রাস্তার কোলে নেবো। এই আমি